আমরা বেশ কয়েক মিনিট অপেক্ষা করলাম। আমার মনে হয় এখন আমরা ক্লাস শুরু করতে পারি। তো তোমাদের সকলকে শুভ সন্ধ্যা। এবং আজকে আমাদের এই জার্নির শেষ প্রান্তে চলে এসেছি আমরা। স্প্রিং 2023 সেমিস্টারের এই কোর্সের সিএসসি 101 কোর্সের আজকে লাস্ট ক্লাস। আগামী কাল পরশু 2 দিনও হয়তো বা তোমাদের ক্লাস এবং ল্যাব এক্সাম ইত্যাদি থাকবে। এরপরে ঈদের পরে গিয়ে তোমাদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইবারে ফরচুনেটলি তোমরা যদিও মাঝখানে ঈদ আছে, তারপরেও ফরচুনেটলি তোমরা ক্লাস শেষ হওয়া এবং ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার মাঝখানে একটা বা লম্বা ছুটি পাচ্ছ। এটা একটা পজিটিভ দিক। তোমাদের ক্লাস শুরু হবে কয় তারিখ থেকে, পরীক্ষা শুরু হবে কয় তারিখ থেকে? আমাদের ফার্স্ট পরীক্ষা 6 তারিখে, ডিসক্রিপ্ট ম্যাথমেটিক্স। ডিসক্রিট ম্যাথমেটিক্স হলো 6 তারিখে। গুড। তাহলে সেই পরীক্ষার জন্য তোমরা যথেষ্ট সময় পাচ্ছ। আমি এই কোর্স শুরু হওয়ার শুরু থেকেই বলে আসতেছিলাম যে ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সটা যখন পড়বা, ক্লাস করবা বা নিজেরা আলোচনা করবা, খুব সহজ মনে হবে। কিন্তু আনফরচুনেটলি পরীক্ষার হলে, পরীক্ষা দেওয়ার সময় সবগুলি লজিক, সবগুলি ফাংশন, সবগুলি ডেফিনেশন একসাথে মাথায় নিয়ে কোনটা কোনটার সাথে ম্যাপিং হবে সেইটা আইডেন্টিফাই করতে হলে কিছু এডিশনাল কম্পিটেন্সিস এর প্রয়োজন হয়। এডিশনাল অ্যানালাইটিক্যাল এবং রিজনিং ক্যাপাসিটির প্রয়োজন হয়। সেই জায়গাগুলি তোমরা নিশ্চয়ই আহ আহ, ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছো। এবং বাকি সময়টা তোমরা সেই আন্ডারস্ট্যান্ডিং এর উপরে ভিত্তি করে প্রয়োজনীয় যে প্রিপারেশন তোমাদের দরকার সেটি তোমরা নিবে, এটা আমাদের প্রত্যাশা। তো আজকে আমাদের ছোট্ট একটা টপিক আছে, সেই টপিক আমি কমপ্লিট করব প্রথমে। এরপরে তোমাদের সাথে একটু আলোচনায় যাব যে ফাইনাল এক্সামের যে প্রিপারেশন, সেইখানে তোমাদের কি কি করণীয় থাকতে পারে এবং ফাইনাল এক্সামের যে আহ, তোমাদের স্টাডি প্ল্যান যেটা, সেটা কিভাবে তোমরা নির্ধারণ করতে পারো যেন পরীক্ষায় ভালো হতে পারে, সে বিষয়ে কিছু আলোকপাত করব। আমি প্রথমে শুরু করছি আমাদের অবশিষ্ট যে অংশটা কোর্সের বাকি আছে সেটা। এই চ্যাপ্টারে ছিল হলো আমাদের গ্রাফ এন্ড ট্রিজ। গ্রাফ পড়াটা আমরা শেষ করেছি। আজকে আমরা দেখব ট্রিজ সম্পর্কে, ট্রিজ এন্ড গ্রাফস। আচ্ছা, প্রথম বাক্য যেটা কমিউনিকেট করব সেটা হলো ট্রি হলো একটা বিশেষ ধরনের গ্রাফ। ট্রি আসলে ভিন্ন কোনো ডেটা স্ট্রাকচার না। ট্রি এটা আসলে একটা স্পেশাল টাইপ অফ গ্রাফ। কোন ধরনের গ্রাফ? যে গ্রাফ অবশ্যই কানেক্টেড হবে এবং যে গ্রাফ অবশ্যই কানেক্টেড হবে এবং যে গ্রাফের মধ্যে কোনো সিম্পল সার্কিট থাকবে না, কোনো লুপ থাকতে পারবে না, কোনো লুপ থাকতে পারবে না। এবং অবশ্যই কানেক্টেড গ্রাফ হতে হবে। কানেক্টেড গ্রাফ দ্বারা বোঝা যায় যে যে কোনো একটা নোড থেকে, যে কোনো একটা নোড র্যান্ডমলি যদি আমি সিলেক্ট করি, সেই নোড থেকে অন্য সকল নোডে যাওয়ার একটা
রাস্তা থাকতে হবে। যদি না থাকে তাহলে সেটাকে আমরা গ্রাফ বলতে পারবো, কিন্তু সেটাকে আমরা ট্রি বলতে পারবো না। আর একটা শর্ত হলো ট্রির, সেটি হলো ওই ধরনের গ্রাফকে আমরা ট্রি বলতে পারবো যেখানে কোনো লুপ নাই। দ্যাট মিনস এক নোড থেকে আরেকটা নোডে যাওয়ার একাধিক কোনো রাস্তা নাই, শুধুমাত্র এবং কেবলমাত্র একটা নোড থেকে আরেকটা নোডে একটা রাস্তায় যাওয়া যাবে, একাধিক রাস্তায় যাওয়া যাবে না। তখন সেটাকে আমরা ট্রি বলবো। আমরা কতগুলি এক্সাম্পল দেখি, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এটা ট্রি। এইটার দিকে এই এই গ্রাফটার দিকে তাকিয়ে দেখো, যে কোনো নোড থেকে যদি তুমি চিন্তা করো, যে কোনো নোড থেকে অন্য সকল নোডে যাওয়া যাচ্ছে, এবং যে কোনো নোড থেকে যদি চিন্তা করো তাহলে অন্য যে কোনো নোডে একটা উপায় ছাড়া একাধিক উপায়ে যাওয়া যাচ্ছে না, মানে মাল্টিপল পাথ নাই, শুধুমাত্র এবং কেবলমাত্র একটাই পাথ আছে। কোনো মাল্টিপল পাথ এখানে নাই। এরপরে এইটা যদি দেখো, এইটাকেও আমরা ট্রি বলতে পারবো। যে কোনো একটা নোড থেকে শুরু করো, যে কোনো একটা নোড, দেখো একটাই মাত্র, অন্য যে কোনো নোডে যাওয়ার একটাই মাত্র পাথ আছে, এবং এখানে এখানে কোনো লুপ নাই। একটা নোড থেকে যাত্রা শুরু করে অন্য নোড টোড ঘুরে টুরে আবার ওই নোডে আসা যায় না। এজন্য এটাকেও আমরা ট্রি বলতে পারবো। আনফরচুনেটলি এইটাকে আমরা ট্রি বলতে পারবো না, এইটাকে আমরা ট্রি বলতে পারবো না। কেন? দেখো, এখান থেকে যাত্রা শুরু করলে এখানে যাচ্ছ, এখানে যাচ্ছ, এখানে যাচ্ছ, আবার এখানে চলে আসতে পারছো, এরকম ভাবে অন্য ভিন্ন জায়গায় এখান থেকে শুরু করলে এই 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 এই, তাহলে এটা লুপ আছে। লুপ যেহেতু আছে, এটাকে আমরা গ্রাফ বলতে পারবো না। ঠিক আছে, তাহলে এইভাবে আমাকে চিন্তা করতে হবে যে ওখানে লুপ আছে কিনা, এবং গ্রাফটা কানেক্টেড কিনা, এক নোড থেকে একের অধিক ভাবে যাওয়া যায় কিনা। এরপরে দেখো, এটাকেও কি আমরা বলতে পারি? না, বলতে পারি না। ইয়েস, বলতে পারি না, কারণ এখান থেকে একটাই মাত্র নোডে যাওয়া যায়, এই নোডে যাওয়া যায় না। এখান থেকে এই নোডে যাওয়া যায় না, এখান থেকে এই নোডে যাওয়া যায় না। এটাকে গ্রাফ বলতে পারবো, কিন্তু এটাকে আমরা ট্রি বলতে পারবো না। তোমরা সকলে এই বিষয়টা পরিষ্কার কিনা? জি স্যার। গুড, বুঝেছো। আচ্ছা, এরপরে যেটা ডেফিনেশন শিখবো সেটা হলো ফরেস্ট। ফরেস্ট হলো এমন একটা গ্রাফ যেখানে অনেকগুলি ট্রির সমাহার থাকবে। আমরা নর্মালি নেচারের যে ফরেস্ট, সেই ফরেস্টকে বলতে আমরা কি বুঝি? অসংখ্য গাছগাছালি এক জায়গায় জড়ো হলে সেটাকে আমরা বন বলি, ফরেস্ট বলি। ঠিক ওরকম এখানেও বিভিন্ন ধরনের ট্রি যদি একত্রিত হয়, এক জায়গায় আলাদা আলাদা ভাবে এরকম ভাবে থাকে, তখন সেটাকে আমরা একটা ফরেস্ট বলবো। কিন্তু ফরেস্ট কানেক্টেড হবে না। এই ফরেস্টের একটা জায়গা থেকে সব জায়গায় যাওয়া যাবে তা হবে না, এবং এখানে কোনো সিম্পল সার্কিটও থাকবে না। সোজা কথা, ইটস এ কালেকশন অফ মেনি ট্রিজ দ্যাট উই হ্যাভ জাস্ট ডিফাইন্ড। এটাকে বলবো হলো আমরা ফরেস্ট। আনডিরেক্টেড গ্রাফ যেরকম শিখেছো, ঠিক এখানেও আনডিরেক্টেড ট্রি, হ্যাঁ, আনডিরেক্টেড গ্রাফে এটা একটা, এটা ট্রি হবে।
যদি একটা নোড থেকে আরেকটা নোডে একটাই সিম্পল পাথ থাকে, সেটা অলরেডি আমরা আলোচনা করেছি। তরিভদ্র, বলো তো এইটাকে আমরা ট্রি বলতে পারবো কিনা? তরিভদ্র, জি স্যার। এটা কি আমরা ট্রি বলতে পারবো? জি স্যার। কেন বলো তো? কি বৈশিষ্ট্য এখানে আছে যেন একে আমরা ট্রি বলতে পারবো? স্যার লো পাস, হ্যাঁ হ্যাঁ, স্যার লো পাস এখানে, তারপরে টু বিটুইন। মাই গুডনেস, মাই গুডনেস, এতক্ষণ ধরে কি আলোচনা করছি তাহলে? হ্যাঁ, এতক্ষণ ধরে তাহলে আমি কি আলোচনা করছি বলো? স্যার ফরেস্টের টি গ্রাফ, ওটা তো স্যার। ফরেস্ট না, স্যার তুমি ওকে ট্রি বলো। এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, জি এটাকে স্যার। আমরা ট্রি বলতে পারি কিনা? তুমি বলেছো হ্যাঁ বলতে পারি। আমি জিজ্ঞাসা করেছি কেন এটাকে ট্রি বলবো, তখন কিন্তু তুমি যে উত্তর দিয়েছো সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। শাখা, তোমার কাছে আমি পরে আসছি। হাসান বিন কিবরিয়া, আছো? ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। বলো তো এটাকে আমরা ট্রি বলতে পারি কিনা? এই ছবিতে যেটা আছে গ্রাফটাকে, এই গ্রাফটাকে আমরা ট্রি বলতে পারি কিনা? হাসান বিন কিবরিয়া, কথা বলতে হবে। স্যার সরি স্যার, বলতে পারবো না। আচ্ছা, কানিস ফাতেমা, আছো? কানিস ফাতেমা, আছি স্যার। ভালো আছো? জি স্যার, আপনি কেস, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কেএসএ টেস্ট 2 জমা দিয়েছো? জি স্যার, জমা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, নিজে করেছো তো, না কারোর কাছ থেকে কপি করো নাই তো? জি স্যার, নিজে করছি। ঠিক আছে, না বলো। স্যার, নিজে করছি। ভালো। এটাকে কি গ্রাফ বলতে, এই গ্রাফটাকে কি আমরা কি বলতে পারবো? হ্যাঁ, মনে হয় বলতে পারবো। মনে হয় বলতে পারবো, এটা কোনো আনসার হলো না। চেয়ারম্যান স্যার ফোন ধরেছে, আমি একটু ফোনটা ধরে নিই, হ্যাঁ, 1 মিনিট। আচ্ছা, তো এটা হলো ওই জিনিস যেটা হলো, এটাকে আমরা ট্রি বলতে পারবো। সাখাওয়াত, বলো তো, জি স্যার। বলো কেন ট্রি বলতে পারবো এটাকে? স্যার এখানে হচ্ছে কোনো আমার হচ্ছে লুপ ক্রিয়েট নাই, এখানে লুপ হচ্ছে না। আর শুধুমাত্র একটা সিঙ্গেল পাথ আছে। আর যেহেতু এখানে ডিরেকশন দেওয়া নাই, এটা আনডিরেকশনাল ট্রি আর কি। গুড, মানে যে কোনো নোড থেকে যাত্রা শুরু করলে আমি যে অন্য কোনো নোটে একটা যাইতে নোডে পারবো। যাওয়ার একটাই মাত্র রাস্তা আছে, জি। এবং সব নোড থেকে অন্য সব নোডে যাওয়া যায়, এটা কানেক্টেড, এবং এখানে কোনো লুপ নাই, এবং একটাই মাত্র পাথ আছে। এজন্য এটাকে আমরা কি বলবো? ট্রি বলবো। কি বলতে পারবো? এটা ভালো করে মনে রাখবা সবাই। আচ্ছা দেখো, এইটাকে বলি হলো, এগুলিকে বলি হলো আমরা রুটেড ট্রি। রুটেড ট্রি মানে হলো একটা ভার্টেক্স আছে, যে ভার্টেক্সটা থেকে অন্য ভার্টেক্স গুলি বের হয়ে গেছে। দেখো এইটা রুট, এর দুইটা চাইল্ড এ এবং ই, এর আবার দুইটা চাইল্ড ডি এবং বি, বির আবার দুইটা চাইল্ড এফ এবং জি। এইটাকে আমরা বলবো একটা রুটেড ট্রি। সিমিলারলি এইটা একটা রুটেড ট্রি। এ হলো রুট, তার চাইল্ড হলো বি সি ডি,
সির চাইল্ড হলো ই, বির চাইল্ড হলো এফ এবং জি। এইগুলিকে বলবো হলো আমরা রুটেড ট্রি। এটাও একটা রুটেড ট্রি। সির চাইল্ড এ এবং সি, এর চাইল্ড বি এবং ডি, বির চাইল্ড এফ এবং জি। এটাও একটা রুটেড ট্রি। দেখো এখানে যে কোনো নোড, এই ই নোড চিন্তা করো, অন্য যে কোনো নোডে যাওয়া যাচ্ছে, একটাই মাত্র পাথ আছে, একটাই মাত্র পাথ। এখান থেকে চিন্তা করো যে কোনো নোড, একটা নোড থেকে অন্য নোডে যাওয়া যাচ্ছে এবং একটাই হলো পাথ আছে। এগুলিকে বলবো হলো আমরা রুটেড ট্রি। বাট রুটটা কিভাবে সাজানো হবে সেটা সিচুয়েশনের উপরে, শর্তের উপরে, এখানে ডিমান্ডের উপরে নির্ধারিত হবে কিভাবে রুটটা ওখান থেকে তৈরি করা হবে। আচ্ছা, রুট ছাড়া অন্য যে নোডগুলি আছে এগুলির প্রত্যেকেরই প্যারেন্ট থাকবে, এবং বি, এফ, জি এই তিনটা নোডের প্যারেন্ট হলো এ। প্যারেন্ট অফ জি ইজ এ। চিলড্রেন অফ জি, চিলড্রেন অফ জি আর এইচ, আই, জে। এই তিনটা হলো জির হলো চিলড্রেন। আর এদের সিবলিং কোনটা? জি এর সিবলিং কারা? জি এর সিবলিং হলো বি এবং এফ। সিবলিং মানে তোমরা জানো, সিবলিং মানে হলো সহোদর। সিবলিং মানে হলো কি? সহোদর। স্যার, সিবলিং মানে যেটা বললেন এটা হচ্ছে এখানে জি আসলো না কি কারণে? হুম। এখানে বি আর এফ নিল, জি কে কেন নিল না? কারণ বি এরও তো শাখা অনেকগুলো আছে, জি জি এর, এরও সেম আছে। না, জি এর সিবলিং, জি এর সিবলিং হলো বি এবং এফ। তাই বলা হচ্ছে কার সিবলিং? জি এর সিবলিং। মানে বি এর আবার যদি সিবলিং আমরা হিসাব করি তাহলে এফ এবং জি আসবে। এফ এর যদি সিবলিং হিসাব করি তাহলে বি এবং জি আসবে। তোমাকে যদি বলি যে তোমার ভাই বোনের নাম বলো, তাহলে তো নিশ্চয়ই তুমি তোমার নামটা বলবা না। জি। তোমার নাম বাদে বাকি দুজনের নাম বলবা, যে একজনের নাম আব্দুর রহিম আর একজনের নাম হলো আলপনা। ভাই আর বোনের তুমি নাম বলবা। তো ওই আচ্ছা রকম আর কি। অমুকের চিলড্রেন অফ জি, এইচ, আই, জে, সিবলিং অফ, এটা আসলে সিবলিং অফ জি হবে, সেটা হলো বি এবং এফ। মানে প্রতিটা জি দ্বারাই বোঝাইছে, প্যারেন্ট অফ জি, চিলড্রেন অফ জি, সিবলিং অফ জি। রাইট, এটা হলো জির রেসপেক্ট আসলে এখানে বলেছে। তুমি কেন কনফিউজ হয়েছে সেটা আমি এখন বুঝেছি। এটা সিবলিং অফ জি হবে আর কি। ঠিক আছে, তো ধন্যবাদ। এইভাবে করে এই ডেফিনেশন গুলি আমরা দিতে পারি। আরো কিছু ডেফিনেশন আছে, সেটা হলো অ্যানসেস্টর এবং ডিসেন্ডেন্ট। হ্যাঁ, জে এর অ্যানসেস্টর হলো জি এবং এ, উত্তরাধিকার। আমার উত্তরাধিকার, আর সরি, একটা হলো উত্তরাধিকার আর একটা হলো কি পূর্ব, কি লেখে, পূর্বপুরুষ বলে মনে হয়। অ্যানসেস্টর এবং ডিসেন্ডেন্ট। অ্যানসেস্টর হলো বাবা, দাদা, তার বাবা, তার বাবা, ওরকম। আমরা কি বলি, বড় আব্বা বলি বা এরকম কিছু একটা বলি, পূর্বপুরুষ স্যার। পূর্বপুরুষ আর কি। আর এটার নিচে যারা আছে তাদেরকে বলি আমরা উত্তরাধিকার। আমার উত্তরাধিকার হলো আমার ছেলে মেয়েরা, ওই ছেলে মেয়েদের আবার যদি ছেলে মেয়ে হয় তারা, ওরকম ভাবে। তো এইটা, যে এর উত্তরাধিকারকে এল এবং এম, ডিসেন্ডেন্ট বলে এটা। আর পূর্বপুরুষ হলো এইভাবে নির্ধারিত হবে। যে সমস্ত নোডের কোনো এখনো বাচ্চা কাচ্চা নাই, যারা যারা ব্যাচেলর, তাদেরকে বলা হবে হলো লিফ নোড। তাদেরকে বলা হবে কি নোড? লিফ নোড। এদের কোনো, এদের কোনো এই এই এখনো ব্যাচেলর এরা, এদেরকে বলা হবে, এই নোডগুলিকে বলা হবে হলো লিফ নোড। লিভস, কারা কারা লিভস? ডি লিভস, ই লিভস, কে লিভস, এল লিভস, এম লিভস। এরা হলো লিভস। এফ ও আসলে এখানে লিভস। এফ এরও কোনো চিলড্রেন নাই। আর স্যার এফ আইও হবে স্যার। আই, 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 ইয়েস, আই।
অলসো আই, রাইট। আর এখানে ইন্টারনাল নোডস বিজিএইচ, এদেরকে বলা হয় হলো ইন্টারনাল নোড, আর যেগুলির মানে পূর্বপুরুষও আছে উত্তরপুরুষও আছে। বি, জি, এইচ, এই সমস্ত নোডগুলিকে বলা হবে ইন্টারনাল নোড। যেগুলি লিফ নোড না, আবার রুট নোডও না, লিফ নোডও না, আবার রুট নোডও না, তাদেরকে বলা হবে হলো ইন্টারনাল নোডস। একটা সেট থেকে যেরকম কতকগুলি এলিমেন্ট বের করে নিয়ে আসলে আমরা সাবসেট তৈরি করতে পারি, একটা গ্রাফ থেকে যেরকম কতকগুলি এলিমেন্ট এবং লিংক বের করে নিয়ে আসলে, নোড এবং লিংক বের করে নিয়ে আসলে সাবগ্রাফ তৈরি করতে পারি, ঠিক একইভাবে একটা রুট ট্রি থেকে একটা সার্টেন অংশ যদি আমরা কেটে নিই, তাহলে এইটা ইন্ডিভিজুয়ালি আর একটা ট্রি। এটা একটা বড় ট্রি, এখান থেকে কেটে নিলে সেটা আর একটা বড় ট্রি। অনেকটা ওই যে লিচু গাছ বা আম গাছে কলম দেয় না, দেখেছো তো? ওইখান থেকে কলম দিলে ওই কলমের অংশ থেকে বাকি শাখা প্রশাখা নিয়ে আর একটা ট্রি কিন্তু তৈরি হয়ে যায়। আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ, প্রফেসর আজাদ বলো। তো যেটা বলছিলাম, এরকম ওরকম ভাবে ট্রি থেকে এরকম শাখা প্রশাখা সহ একটা অংশ কেটে নিলে, এটা ছোট অংশ কাটা হতে পারে, এরকম ছোট্ট একটা অংশ কাটা হতে পারে, এরকম একটা ছোট্ট অংশ কাটা হতে পারে, আর এখানে যেরকম লাল দাগ দিয়ে একটু বড় অংশ কেটেছে সেটাও হতে পারে। সেইগুলিকে বলবো হলো আমরা সাব ট্রি। তাহলে সাব ট্রি with A as its root is the subgraph of the tree, consisting of A and its descendants and all ages incident to these descendants. এই অংশে যা যা শাখা প্রশাখা আছে সবগুলি নিয়ে যে অংশটা তৈরি হবে সেটাকে আমরা বলবো হলো রুটেড ট্রি। রুটেড ট্রির একটা সাব ট্রি। এই কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো এমআরই ট্রি। এমআরই ট্রি হলো এম এর ভ্যালু যদি 2 হয় তাহলে সেটাকে আমরা বলি বাইনারি ট্রি। যেরকম এইটা, প্রতিটা বাবার 2টা করে সন্তান, এই বাবার 2টা করে সন্তান, এই বাবার 2টা করে সন্তান, বাবা মার 2টা করে সন্তান, তাহলে এটাকে বলি আমরা বাইনারি ট্রি। যদি রুট থেকে শুরু করে প্রত্যেক চাইল্ডের 2টা করে এরকম চিলড্রেন থাকে, সিবলিংস গুলির এরকম চিলড্রেন থাকে 2টা করে করে, তারপরে আবার 2টা করে করে, তারপর আবার 2টা করে করে, তখন সেটাকে আমরা বলবো হলো বাইনারি ট্রি। একটা বাইনারি ট্রির এরকম হতে পারবে যে সেখানে লাস্ট নোডে গিয়ে একটা থাকতে পারবে, কিন্তু মাঝখানে এরকম একটা থাকতে পারবে না, প্রত্যেকেরই 2টা করে করে চিলড্রেন থাকবে। এইটাতে যদি তাকাও তাহলে দেখো টার্নারি ট্রি, এখানে 3টা 3টা 3টা। এইটা যে দেখাও এটাকে বলা হলো 5 আরি ট্রি, 1 2 3 4 5, 5 আরি ট্রি। সর্বোচ্চ যেটা আছে সেটা দিয়েই হিসাব করা হবে। এইটাকে বলা হবে এটার সর্বোচ্চ কয়টা আছে, 1 2 3, 3টা আছে, এখানে আছে 2টা কিন্তু এখানে আছে 3টা, এটাকেও বলা হবে। এইভাবে করে যে কয়টা করে করে এলিমেন্ট প্রত্যেকের থাকবে সেটা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন অ্যাপ্লিকেশনে বাইনারি ট্রির ব্যাপক ব্যবহার রয়ে গেছে, সেগুলি আমরা পরবর্তীতে একটার পর একটা দেখব। এখানে খুব সংক্ষেপে শুধু একটা বিষয় আমরা এখানে আলোচনা করব, সেটা হলো একটা বাইনারি ট্রি একটা অর্ডার্ড রুটেড ট্রি, যেখানে অ্যাটমোস্ট 2টা চিলড্রেন থাকবে। এটা দেখো 2টা চিলড্রেন, এটা দেখো 2টা চিলড্রেন, এটার কোনোটা নাই নাই, কিন্তু যেটা আছে 2টা করে চিলড্রেন।
এইটা একটা আছে, আর একটা যদি নোড থাকে তাহলে আইদার এখানে থাকবে অথবা এখানে থাকবে। এরকম এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, লাস্ট নোডে শুধু একটা থাকতে পারে। আর একটা নোড আসলেই সেটা আইদার লেফটে অথবা রাইটে এখানে যুক্ত হবে। এই ধরনের ট্রি স্ট্রাকচারকে আমরা হলো বাইনারি ট্রি বলি। এইখান থেকে এই অংশটাকে আমরা রাইট সাব ট্রি বলি, আর এই রুট থেকে বাম অংশের এই অংশটাকে আমরা লেফট সাব ট্রি বলে থাকি। আর একটা হলো রাইট সাইড, একটা হলো লেফট সাইড। এরপরে তোমরা একটা পড়বা, সেটা হলো বাইনারি সার্চ ট্রি। বাইনারি সার্চ ট্রি যেটা পড়বা সেটাতে দেখবা ডেটা স্ট্রাকচারে গিয়েই পড়বা আগামী সেমিস্টারে বা তারপরে আগামী সেমিস্টার। এখন তো আমাদের হলো ইয়ে হয়ে গেছে, বাই সেমিস্টার হয়ে গেছে। সেক্ষেত্রে আগামী সেমিস্টারে গিয়েই তোমরা হলো ওইটা পাবা। তো সেইখানে দেখো যে তোমার যে আন্ডারস্ট্যান্ডিং আছে সেটি বাইনারি সার্চের ক্ষেত্রে এই রুটের বাম পাশেরটা সবসময় রুটের চেয়ে ছোট এলিমেন্ট হবে, আর রুটের ডান পাশেরটা সবসময় রুটের চেয়ে বড় এলিমেন্ট হবে। এইটার ক্ষেত্রেও বাম পাশেরটা ছোট এলিমেন্ট হবে, ডান পাশেরটা বড় এলিমেন্ট হবে। এই লেফট সাইড এবং রাইট সাইড এই শর্ত যদি পূরণ করে সেটাকে আমরা বলি বাইনারি সার্চ ট্রি। আর নর্মালি ছোট বড় যদি কোনো কিছু মেনটেন না করা হয়, কিন্তু দুইটা করে করে যদি চিলড্রেন থাকে তাহলে সেটাকে আমরা সিম্পল বাইনারি ট্রি করব। আর দুইটা করে চিলড্রেন আছে এবং লেফট সাইড ইজ value of the left side is less than the value of the root, and value of the right side is higher than the value of the root, এই শর্ত যদি পূরণ করে তখন সেটাকে আমরা বলবো হলো বাইনারি সার্চ ট্রি। সো বাইনারি ট্রি এবং বাইনারি সার্চ ট্রি ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট, এবং দ্যাট ক্যান help you to understand many applications of computer science and engineering in future days. সো আজকে এ পর্যন্তই। ইনফ্যাক্ট আমাদের কোর্সের ম্যাটেরিয়াল আজকে আমরা শেষ করলাম। আমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো সময়টা সাথে থাকার জন্য, এবং এই কোর্স যথেষ্ট গুরুত্ব দিয়ে তোমরা চেষ্টা করেছো। বাট আনফর্চুনেটলি আই ফাইন্ড many students whose understanding are not yet clear about the matters. So তোমাদের কাছে বিনীত আহ্বান থাকবে, তোমরা ওই দুর্বলতাগুলি ওভারকাম করার জন্য তোমাদের যে প্রচেষ্টা সেটা তোমরা অব্যাহত রাখো। তোমরা প্রত্যেকে মেরিটোরিয়াস স্টুডেন্ট। তোমাদের এখন যেটা দরকার সেটি হলো কনসিস্টেন্ট এফোর্ট, পারসিভিয়ারেন্স এবং সিনসিয়ারিটি for learning and for understanding of the material. So সেই জায়গাটা থেকে এই 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 প্রিপারেশনটা যেটা তোমার সেটা কিন্তু লাগবে। তো এ পর্যন্তই। এখন কোনো কোশ্চেন, কমেন্ট বা কোনো জিজ্ঞাসা থাকলে সেটা করতে পারো। আসসালামু আলাইকুম স্যার। জি আসসালাম, বলো। স্যার আমি এমনি কাউসার আহমেদ বলছি স্যার। স্যার আমার প্রেজেন্টেশনটা বাকি ছিল, লাস্ট ক্লাসে দেওয়ার কথা ছিল স্যার। আচ্ছা ঠিক আছে, প্রেজেন্টেশনটা নিচ্ছি। আগে আমি অন্যান্য ছেলে মেয়েদের যে আন্ডারস্ট্যান্ডিং আছে সেগুলো একটু শুনে নিই, জি স্যার, থ্যাংক ইউ স্যার। কোশ্চিন আছে কিনা সেটা শুনে নিই। গ্রাফ ট্রি চ্যাপ্টার কিন্তু খুব ভালোভাবে পড়বা। এটা থেকে অনেকগুলি কোশ্চেন ফাইনালে থাকবে। ডিরেক্টেড গ্রাফ, আনডিরেক্টেড গ্রাফ, একটা ম্যাট্রিক্স দিয়ে দিলে গ্রাফ আঁকতে যেন পারো, গ্রাফ দিয়ে দিলে যেন ম্যাট্রিক্স আঁকতে পারো, তারপরে ডিগ্রি যেন ঠিক মতো বের করতে পারো, তারপরে সাইকেল আছে কি নাই সেগুলি যেন খুঁজে বের করতে পারো। আজকে যেগুলি পড়লাম সেখান থেকেও কিন্তু প্রশ্ন থাকবে। ফাইনালের সিলেবাস কি সাখাওয়াত বলো তো? সাখাওয়াত আছো? জি স্যার।
ফাইনালের সিলেবাস কি? স্যার আমাদের সিলেবাসে 4টা পার্ট আছে। আমরা প্রথমে পড়ছি ইন্ট্রোডাকশন ম্যাথ, তারপরে হচ্ছে কাউন্টিং, কি বললা কি বললা কি বললা? ইন্ডাকশন ম্যাথ। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। স্যার ভুলে গেছি স্যার অ্যাকচুয়ালি। ভুলে গেছি মানে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, হ্যাঁ, কাউন্টিং, নাম্বার থিওরি অ্যান্ড গ্রাফ অ্যান্ড ট্রি। গুড 4টা। গুড। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, কাউন্টিং, তারপরে কি? হ্যাঁ, নাম্বার থিওরি। নাম্বার থিওরি কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওখান থেকে এই বিভিন্ন যে ম্যাথ গুলি আমি করিয়েছি সেগুলি থাকবে। আর হলো তোমার গ্রাফ অ্যান্ড ট্রি, আজকে যেটা পড়লাম, গ্রাফ অ্যান্ড ট্রি, এইগুলি প্রত্যেকটা তোমরা খুব ভালোভাবে পড়ে আসবা। তো এই পুরো চ্যাপ্টারের উপরে